মুরগি কেটে ধুয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে টক দই পেঁয়াজ বেরেস্তা দিয়ে তেল দিয়ে বসিয়ে ঢেকে ঢেকে বাফা রান্না করলাম। বাড়তি কোনো ঝোল দিতে হয় নাই, ঢেকে ঢেকে রান্না করাতে ঝোল বের হয়ে গেছে। রান্না হয়ে গেল চিকেন বাফা বা বাফা চিকেন রান্না। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। মুরগির মাংস কেটে ধুয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টা। এখন বাকি উপকরণগুলো দিব। এই রেসিপিটাতে দই লাগবে, তো দই দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভাজা দিতে হবে। এখন পেঁয়াজ ভাজা মিশিয়ে দিব, দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি তেল, ঢেকে চুলায় বসিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে বাপিয়ে বাপিয়ে রান্না করব। এই রান্নাটার নামই হলো চিকেন বাফা। কোনো ঝোল টোল কিছু লাগবে না। মোটামুটি হয়ে আসছে বাফা চিকেন। একটুও ঝোল দিতে হয় নাই, ঢেকে দেওয়াতে মুরগি থেকে বের হয়ে গেছে। আর বাড়তি কোনো মশলাও লাগবে না। মাখানোর সময় লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে দই দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। বাড়তি কোনো মশলাই লাগবে না। একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল চিকেন বাফা, নামিয়ে নিব এখন।